বাবা বাবা করে জিজ্ঞাসা করি উঠে আমার অনেক কষ্ট রে বাবা, অন্তরটা আমার ভিতরটা খুব কষ্ট শেষ করে দিতেছে রে বাবা। আজাহার, রনি, রাজু আমার যেভাবে মারধর করছে, আমার ছেলে অন্যরকম মারধর করছে, আমি দূর ছাড় দিয়ে আমার টুটি ধরে ধরে ফেলে দিছে, মানে হাতিয়ার দেখাইছে, মানে আমার গালাতে এক ভরি সোনার মানে গালাত মার একটা স্বর্ণ আসলো তাক নিছে, ছেলের পকেটে টাকা ছিল 80,000 তাক নিছে, নিয়ে যায় রে বাবা। যেভাবে মারধর করছে আমার বাঁচার মতো বুদ্ধি নেই, আমি বাড়ি ফেরি পালিয়েছি। আমার মনটাতে এত কষ্ট লাগছে, আমার স্বামী নাই, আমার যখন ছেলেটা মারধর করে তখন কিন্তু আমার ছেলেটা বাবা বাবা করে জিজ্ঞাসা করি উঠে আমার অনেক কষ্ট রে বাবা, অন্তরটা আমার ভিতরটা খুব কষ্ট। আমার কি চাচ্ছেন? আমি এখন ন্যায্য বিচার চাই, আমার সংসারে যে আছে সব কিছু যে ভাঙচুর করছে, আমার থাকার মতন কোনো বুদ্ধি নাই, আমার করি করার মতন কোনো আমার স্থান নাই, আমার কিচ্ছু আমার নাই, আমার শোক শেষ করি। আমার মা আমার ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, ইতিমুহূর্তে আমার চাচা আজাহার আলী সাথে ছিল চাচাতো ভাই রাজু এবং রনি, এরা দুজনে মিলে রাস্তায় আক্রমণ করছে। আক্রমণ করে আমার ভাইকে আগে মারধর শুরু করছে রড দিয়ে। ইতিমুহূর্তে আমার মা তাকে আগাইতে যায়, আগাইতে যাওয়াতে আমার মাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপরে আমার মা উঠে আবার যায়, আমার মাকে আবার মারধর করে। এরকম আমার মা আমার ভাই অনেক ক্ষত বিক্ষতভাবে মারছে, এলোপাতারি মারছে আমার মাকে আমার ভাইকে। তারপর হচ্ছে মারধর খাওয়ার পরে মানুষজন এলাকার সবাই নিয়ে আসছে, নিয়ে আসার পর তার পরের দিন শনিবার 29 তারিখ শনিবার সকাল 12টা দুপুর 12টা 12:30 হবে। ওই সময় আমার জ্যাঠো আক্কাস আলী দোকান থেকে বাসায় ফিরতেছে, আমি ফোনে কথা বলতেছি, কথা বলতে বলতে আমি আগাচ্ছি। আমার জ্যাঠো কী যেন মনে করছে আমি জানি না, উনি ঘুরে গিয়ে আমাকে থাপা মেরে ধরছে, থাপা মেরে ধরে আমাকে ফালাই দিছে, ফালাই দিয়ে ওখানকার ঘিরার লাঠি খুলে আমাকে এলোপাতারি মার শুরু করছে। আমার কোমরে, আমার হাতে, আমার চোখে ঘুষি দিছে, আসছে লাঠি সোটা হাল হাতিয়ার রড নিয়ে আমাদের বাড়িতে আক্রমণ করতে আসছে। গ্রামবাসী আমাদেরকে বেড়া ভেঙে পিছন পাশ দিয়ে বের করে গ্রামবাসী আমাদেরকে বাড়ি থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পর এরা এসে আমাদেরকে না পাওয়ার কারণে বাড়িঘর লুটপাট করছে, ভাঙাচুরা করছে, ঘরে সোনা দানা টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা মানুষের বাসায় পলাতক ছিলাম। তারপর রাত্রে আবার আসছে ওরা, আবার এসে আবার যতটুকু ভালো ছিল ততটুকুই ভেঙে চিরে চুরমাচার করে দিছে। প্রশাসকের লোকজনেরা আছেন, এখন সবাইয়ের কাছে আমরা জানমালের ভিক্ষা চাচ্ছি। লাঠি নিয়ে মাছ ধরে শুরু করছে, এমনকি বুকের যে রন্না ছিল রন্না টানিয়ে নিয়ে রাস্তার মধ্যে খসিয়ে ফেলা শুরু করছে। তখন উনি বাধ্যতামূলক বাসার ডাকাইছে, বাসার লোককে ডাক দিছে, বাসার লোক কিছু বেড়ে আসছে, বেড়ে আসার পর কিছু ভাঙড়ুর হয়েছে। ডাঙ্গাডাঙ্গি হওয়ার পর ওরা চলে গেছে, ওরা চলে যাওয়ার পর হুমকি দিয়ে গেছে যে আমরা আসতেছি। তখন এরা কী করছে, আমরা কি করছি, আমার বাসার পেছন দিয়ে নিয়ে এসে আমার বাসায় রাখছি। ওরা বড় বড় অস্ত্র লাঠি নিয়ে আসছিল 4 জন। ওরা কারা? রনি, রাজু, লিটন, লিটনের একটা যদ্দূর ভাতিজা, নামটা আমি চিনি না, নামটা ওরা তো জানা নাই। আসিয়া এরা কোনো দেখা দেখি নেই, বাসার মধ্যে যত কিছু ছিল সব কিছু ভাঙছে, টিনের মধ্যে চোটাচুটি করছে। যদি বাসায় থাকতো এরা তাহলে মনে হয় রক্তের বন্যা বয়ে। খাওয়া দাওয়া না রুনাটা টাইনা ধরে ওইখান থেকে একটা লাঠি উঠে ওরা এখানে বাড়ি মারছে, আর হাতে বাড়ি মারছে, মুটুক দেখছি সব। আমার সামনে বাড়ি ঘর ভাঙছে। আপনার ওই যে ওনার দেবরের ছেলে রনি, তারপরে যে রাজু, আর ওই যে লিটন। ফুলামতলা বাজারে ওখানে 2 জন জমি ছিল, তো ওই জমি 2 জন আর কি দখল করবে গেছিল, ওইখানে এই যে জায়গাটা ছাড়ি দেয় না দেখিয়ে। তো এখন দখল করবে না পাওয়ার পরে ওরা মায় বেটা 2 জনে চলে আসতেছে এখানে। আইসার পরে কি করতেছে, ওই রনি আর ওই যে আমাদের ওরা 2 ভাই আর কি, ওরা ধরি হয়তো বড় মা হয়, তাকে মারছে। মারার পরে পরের দিনে শনিবার দিনে আমার ওই উনারে ফিরে আবার বড় আব্বা হয়, উনি ফির ওখান থেকে আসতেছে। এখন ওখান থেকে আইসার পরে এখন ওই যে মনে করেন যে এই বাড়ির ফরাদ, তারপরে হইল ওর মা, ওর 2টা বোন, ওনারা ওইখানে মারামারি করতেছে। মারার পরে ফির আমি দৌড় দিয়ে গেলাম, এখানে আর অন্য কেউ নেই, লোকজন রোডে আছে কিন্তু কেউ যায়নি। আমি যা সরাই দিলাম, আমি চলে গেল। এই চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর এই আমাদের ওরা 3 ভাই আসিয়ে একটু ভাঙচুর করলো, করিয়ে ফির ওরাই গন্ডগোল, কিন্তু বাড়ির কেউ ছিল না। ওরা আসি ভাঙচুর করে গেছে, বাড়ির কেউ ছিল না। আগের দিন ওদের মা বেটাকে ওই রাস্তার চাপুতির ধরে ডাঙাইছে, পরের দিন ভাঙচুর হয়েছে।
যে জায়গা মবতলা দেবে সেই জায়গা আমরা বাধ্য হয়ে যায় মাল্লি দিছি যে আমরা এবার আলু কাটবো, যেহেতু তোরা এখানে খাচ্ছিস দলিলও দিচ্ছিস না, তাহলে আমাদের জায়গা ফাও ফাও তো খাইতেছে। মাল্লি আমরা দিছি, এরা যায় মাল্লি গাড়ি দিয়ে চাষ করে দিয়েছে। চাষ করে দেওয়ার পর আমরা আবার যাইতেছি মাল্লিটা কেন চাষ করলো জিজ্ঞাসা করবো। তা ওরাও আস্তে আস্তে এইখানে মোচরে এইখানে তর্কাতর্কি হইতে হইতে একটু হাতাহাতি এলো, চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতি। ওখানে কি মহিলাও ছিল? মহিলা ছিল, মহিলা আগাগি করছে। এখন মনে করেন ভাই আপনার সাথে আমার মারামারি লাগছে, যারা আগাইতে আসবে মহিলা হোক আর পুরুষ হোক, একটা বেঘাত হুড়ে হুড়ি মার খাইতেও পারে এক একটা, মানে ইচ্ছাকৃত ভাবে মারা না, আগাগির তো মার হইবে, তৃতীয় পক্ষ মার খায় অনেক সময়, মহিলারাও মার খাইছে আর কি। মহিলা মার খাবে কেন, আগাগি করতে যাও হুরুম করে একটা হাত লাগতে পারে, এইটা